আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস জিলানী। উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হকের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টি জরুরি। স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে দেশের সব উপজেলার মধ্যে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিব জুবায়ের নাদিম। গতকাল ঢাকায় অনুষ্ঠিত স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান এ অর্জনে তাকে অভিনন্দন জানান। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তারা আশা করছেন, এর স্বীকৃতি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে। ঢাকা শরীয়তপুর সড়ক নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনে শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন। গতকাল জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জমির ক্ষতিগ্রস্ত মালিক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে প্রকল্প এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, শফিকুর রহমান কিরণ এবং জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করে অচিরেই সড়ক নির্মাণ কাজ পুনরায় শুরু করা হবে। মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের পানিছত্র এলাকায় লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে এই কর্মশালা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন। এ সময় মানবাধিকার ভিত্তিক সংবাদ পরিবেশন, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীল রিপোর্টিং বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন খায়রুজ্জামান কামাল, শাহনাজ পলি ও আহমদ উল্লাহ এবং শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের আদিরমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বিকাল থেকে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীনভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে সন্ধ্যায় তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। টুঙ্গিপাড়া থানার ওসি আয়ুব আলী জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইল সদর উপজেলায় ৩৩১ হেক্টর জমিতে ধনিয়া আবাদ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ মৌসুমে ৩৪৫ হেক্টর জমিতে আবাদ লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৩১ হেক্টরে। প্রতি হেক্টরে ১.২৬ মেট্রিক টন হিসেবে মোট ৪১৭ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, আগামী মৌসুমে ধনিয়া চাষাবাদ আরও বাড়বে। কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। খেলার খবর, হ্যান্ডবল।
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ ২০২৫-২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকালের ফাইনাল খেলায় ওয়ারী ক্লাব ১১-১ গোলে সিটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার ১৬টি ক্লাব অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।